বিশ্বের কল্যাণের করে মা। হ্যাঁ মা, আজ বিশ্বের এমন কি প্রয়োজন পড়েছে? আজ যে বিশ্বে বড় তোমারই প্রয়োজন মা, আর বড় প্রয়োজন। দেখতে পাচ্ছে না মর্তের মানবরা চিৎকার করছে, হাহাকার করছে, রোগে রোগান্বিত হয়েছে এই ধরনী। আমার এই স্বাদের সৃষ্টিভাব তোমার কি কানে পৌঁছাচ্ছে না তাদের কণ্ঠস্বর? তারা যে জানে না যে কোন দেবীর পূজা করলে এই ব্যাধি বসন্তের জ্বালায় হবে মুক্তি। ওরা কিছু জানে না, ওরা শুধু মা মা বলে চিৎকার করছে মা, শুধু মা মা বলে। আজ কত নারী বৈভবের শ্বাস ফেলেছে, কত মায়ের গোল খালি হয়েছে মা। সে দেখো মা, ওই মর্তের বুকে লেগেছে আজকে মরণ। তাই এই ধরনীকে রোগ মুক্ত করতে যাবে তুমি আজ ওই মর্তের বুকে মা। যাব, আপনার স্বাদের সৃষ্টিকে রক্ষা করার দায়িত্ব আমার। আমি যে আপনার মানুষ কন্যা পিতা। মনে পড়ে সেই দিনের কথা, সত্য যুগে জগদ্ধাত্রী না বিবার ভক্তে হচ্ছিল সর্বপ্রথম আমার জন্মস্থানে। সেদিন আপনি বলেছিলেন 10 বছর আপনার সঙ্গে বিরাজ করবে। সেদিন পৃথিবীতে ছিল না রোগ, নানা যন্ত্রণা, ব্যাধি, অসুখ। তাই তো আপনার গোমুন্ডর মাঝে আমাকে 10 বছর ভর্তি করে রেখেছেন। বলেছিলেন যেদিন প্রয়োজন হবে এই রোগাচ্ছন্ন শরীর থেকে রোগ নিরাময় করবার জন্য আমার সৃষ্টি হবে। সত্য আজ 10 বছর পর আপনার স্বাধীন সৃষ্টিকে রোগ নিরাময় করবার জন্য, শান্ত শীতল করবার জন্য। কিন্তু এই মানবগণ সবাই তারা আত্মনাদ করছে মা মা বলে। আমি কোন দেবী নামে চিনলে তারা? মা, এই রোগাচ্ছন্ন ধরিত্রীকে শীতল করার জন্য হয়েছে তোমার পুনরায় আবির্ভাব। তাই নাম হবে তোমার। যেই নারী এই ধরিত্রীকে করবে শীতল, তার নাম হবে দেবী শীতলা। কতবার শুধু শীতলা? আমি যে কুমারী, কুমারী অবস্থায় তো কোনোদিন বিয়ে একটা লাভ হয় না। সত্য বলেছ মা। তাই চেয়ে দেখো মা, চেয়ে দেখো, তোমার আবির্ভাবের সাথে সাথে 33 কোটি দেব দেবী ভয় পালন করেছিল। 36 কোটি ঋষিবর্গ মূর্ছা গেছিল মা। এ তমনি তপস্যারত ছিলেন মহামুনি ঋষি ঘণ্টাঘন। তিনি হবে তোমার স্বামী। আপনার নির্বাচন করা স্বামীকে আমি নিজ হস্তকে ধারণ করলাম। বিবাহ যবে দিয়েছে নিজ কন্যাকে, এইবার তুলে দিকে বিবাহের দৌড়। বেশ মা, আজ থেকে 15 কোটি ব্যাধি 64 বসন্তের জননী করলাম তোমায়। এই ধরিত্রী চিহ্নে তোমার রোগ জননী দেবী শীতলার নাম। 64 ব্যাধি 59 বসন্তের জননী হলাম আজ হতে আমি। বেশ, আপনার দেওয়া এই যৌতুক আমি নিজ মস্তকে ধারণ করলাম। সর্বকিছু পেয়েছি আপনার নিকট, পেয়েছি পরিচয়, পেয়েছি পিতা, আমি পেয়েছি যৌতুক, পেয়েছি। এইবার তুলে দিন আমার সন্তান। মা, এ কি বললে মা? আমি পিতা হয়ে যদি কন্যাকে পুত্র প্রদান করি, তাহলে পিতৃ নামে কলঙ্ক লেপন হবে। তবে কি আমি পাবো না আমার সন্তান? পাবে মা। এই মুহূর্তে ছুটে যাও কৈলাস শিখর মাঝে, সেই দেবাদিদেব মহাদেবের কাছে। জনে জনে কহে তিনি ভক্তের বনবাঞ্ছা কল্প করবেন। একমাত্র তিনিই দেবে তোমার মনের মধুর সন্তান। এই সন্তানকে নিয়ে তুমি স্বর্গ মর্ত পাতালে পাবে তোমার দেবীদের আশ্রম। তাই হোক পিতা, তাই হোক। আশীর্বাদ করুন। আপনার আশীর্বাদ ছিঁড়ে নিয়ে এই মুহূর্তে ছুটে যাচ্ছি কৈলাস শিখর মাঝে।